একটা বিলাসবহুল গাড়িতে করে চিয়ান নামে একটা মেয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে চিয়ান ফ্যাং নামে একটা ব্যক্তির খোঁজ করছিল ওই রেস্টুরেন্টে। দূরে দাঁড়িয়ে চিয়ান দেখে সামনের টেবিলে বসে এক ব্যক্তি ওইটারের চোখের আড়ালে তারই কিছু অশ্লীল ছবি তুলছে, যা দেখে চিয়ান মনে করে এরকম অশ্লীল কাজ ফ্যাংই করতে পারে। ফলে চিয়ান ফ্যাংয়ের সামনে আসার আগেই ওর পাশ থেকে যাওয়া পথ চলতি এক ব্যক্তির হাত ধরে টেনে তাকে নিজের নকল বয়ফ্রেন্ড সাজিয়ে ওই ফ্যাং নামে ব্যক্তির সামনে যায়। তো ফ্যাং কিছু বলার আগেই চিয়ান বলে এইভাবে দুটো পরিবারের মাঝে জোর করে ওকে বিয়ে দেওয়ার জন্য ব্লাইন্ড ডেটে আসতে বলে ফ্যাং যে ভুল করেছে এমনটা ও ফ্যাংকে বোঝাতে থাকে। এমনকি কথা বলতে বলতে হঠাৎই ও ফ্যাংয়ের মোবাইলটাও জলের মধ্যে ফেলে দেয়, কারণ ওই মোবাইল দিয়েই কিছুক্ষণ আগে ফ্যাং মেয়েটার অশ্লীল ফটো তুলছিল। এইসব দেখে ফ্যাং ওকে মারতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যাকে চিয়ান নকল বয়ফ্রেন্ড বানিয়ে এনেছিল সে ফ্যাংয়ের বিরুদ্ধে যায়। তবে যখনই চিয়ান ওই ব্যক্তিকে মাস্টার জু বলে ডাকে ওই ব্যক্তি বলে কে মাস্টার জু। আসলে ফ্যাংয়ের পারিবারিক নাম ছিল মাস্টার জু। ব্যক্তিটার এমন বলায় চিয়ান বুঝতে পারে ও ভুল লোকের সাথে ঝামেলা করছিল। ওই ফ্যাং নামে ব্যক্তি রেগে ওখান থেকে বেরিয়ে গেলে পাশে দাঁড়িয়ে থাকা ওই অজ্ঞাত ব্যক্তি যাকে চিয়ান নিজের বয়ফ্রেন্ড বানিয়ে এনেছিল সে বলে ওকে মিস চিয়ান, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। চিয়ান বুঝে যায় আসল ফ্যাং তো তার পাশেই দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে ওকে ফ্যাংয়ের সাথে ব্লাইন্ড ডেটটা কমপ্লিট করতে হয়। প্রথমে তো চিয়ান এমন দেখানোর চেষ্টা করে যে তার কোনো খাবারই পছন্দ হচ্ছে না, যে কারণে ফ্যাং চিয়ানের পছন্দ মতো খাবার আনলে দেখা যায় পেটুক চিয়ান ফ্যাংকে কোনো খাবার না দিয়ে একাই সব খাবার গপ গপ করে খেয়ে ফেলেছে। যদিও ফ্যাং চিয়ানকে এই বিষয়ে কিছু বলে না। এরপর দুজন মিলে শপিং করতে গেলে দেখা যায় ওরা যে শোরুমে গেছিল ওটা চিয়ানের সব থেকে পছন্দের শোরুম ছিল। ফলে ফ্যাং শোরুমে থাকা সব ড্রেসই চিয়ানের জন্য কিনে নেয়। এতে তো চিয়ান ভাবতে বসে যে এই ছেলের সাথে আমি কেন ব্লাইন্ড ডেট ক্যান্সেল করছিলাম, ছেলেটা তো আমার অনেক বেশি কেয়ার করছে। যদিও ফ্যাং ওখান থেকে চলে গেলে চিয়ান নিজের ড্রেস চেঞ্জ করে বাইরে আসলে দেখা যায় একটা মেয়ে রেসিং বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো, যাকে ও চিয়ান বলে ডাকছে। আর ওই বাইকে থাকা মেয়েটা চিয়ানকে লিন নামে ডাকছে। তো তাদের কথায় বোঝা যায় আসল ব্লাইন্ড ডেটটা চিয়ানের ছিল, যেটাকে নষ্ট করতে চিয়ান ওর বান্ধবী লিনকে পাঠিয়েছে। যদিও কোম্পানিতে যেতে লেট হওয়ায় লিন দ্রুত বেগে কোম্পানিতে এসে পৌঁছায়। তখন সব এমপ্লয়িরা নতুন বসকে ওয়েলকাম জানাবে বলে লাইন করে দাঁড়িয়ে রয়েছে। তো তাদের মাঝে লিনও গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই কোম্পানিতে নতুন বস আসলে দেখা যায় নতুন বস অন্য কেউ নয় ফ্যাং। ফ্যাংকে দেখে লিন তো বেশ চাপে পড়ে গেছিল। ফলে সবাই ফ্যাংকে গ্রিট করলেও লিন ফ্যাংয়ের চোখের আড়াল হওয়ার চেষ্টা করছে। যদিও ফ্যাং লিনকে দেখে চিনতে পেরে যায় আর সবার মাঝে দাঁড়িয়ে লিনকে বলে চিয়ান হয়ে আমার ব্লাইন্ড ডেটটা নষ্ট করার প্ল্যানটা তোমার বেশ ভালোই ছিল। চাপে পড়ে বেচারি লিন কি বলবে বুঝতে পারছে না। পরে লিন সহ বাকি এমপ্লয়িরা বসকে ওয়েলকাম করার জন্য ডান্স করলে লিন তো কোনোভাবেই ডান্স করতে পারছে না, কারণ ও তো বসের মুখোমুখি হতেই ভয় পাচ্ছিল। যদিও ওকে এইভাবে ভয় পেতে দেখে ফ্যাং তো বেশ মজা পাচ্ছে। এরপর কাজের শেষে চিয়ান লিনের জন্য ডিনার নিয়ে আসলে ও লিনকে বলে ওর এক আঙ্কেল আবারও নাকি জো ফ্যামিলির সাথে ওর ব্লাইন্ড ডেট ঠিক করেছে, যেখানে ও কোনো মতেই যেতে চায় না। তাই ও চায় লিন যেন ওর জায়গায় ব্লাইন্ড ডেটে যায়। প্রথমে তো লিন ডেটে যেতে চাইছিল না, কিন্তু চিয়ানের জোরাজোরিতে ও ওকে না করতে পারে না। পরের দিন ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট লিনকে বসের রুমে আসতে বললে লিন তো অনেক ভয় পেয়ে গেছিল, কারণ ও ভাবছে বস হয়তো আবারও ওকে বকা দেবে। এদিকে ফ্যাং নতুন প্রজেক্টের ডিজাইন দেখাচ্ছিল, যেখানে একটা নির্দিষ্ট সাইন দেখা যায়। তখনই পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট একটা ব্লাইন্ড ডেটে মেয়েদের লিস্ট এনে ফ্যাংকে ধরিয়ে দিয়ে বলে গ্র্যানি এই সব মেয়েদের সাথে আপনাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে এমনটা বলেছেন। এবার ওই লিস্ট দেখে তো ফ্যাংয়ের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। প্রচন্ড আপসেট হয়ে ফ্যাং নিজের রুমে বসেছিল। তখনই লিন ফ্যাংয়ের রুমে ওই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু ফ্যাংয়ের মাথায় তো তখন ওই ব্লাইন্ড ডেটের কথাই চলছে, যে কারণে ও লিনকে বলে তুমি তো চিয়ানের অভিনয়টা আমার সাথে ভালোই করেছো, তাই আমার একটা প্রস্তাব আছে। কাল গ্র্যান্ডমার সামনে আমাকে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে
হবে, তাই আমি চাই তুমি চিয়ানের পরিচয়ে আমার গার্লফ্রেন্ড সেজে ওখানে চলো। প্রথমে লিন ফ্যাংয়ের কথায় রাজি হচ্ছিল না, কিন্তু কাজ বাঁচানোর জন্য শেষ পর্যন্ত ওকে ফ্যাংয়ের কথা মানতেই হয়। এরপর ফ্যাং ওকে নিয়ে ড্রেস সিলেক্ট করতে যায়, যেখানে লিন একের পর এক ড্রেস সিলেক্ট করলেও কোনোটাই ফ্যাংয়ের পছন্দ হচ্ছে না। যদিও শেষ পর্যন্ত ওরা ড্রেস সিলেক্ট করে গ্র্যান্ডমার বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর গ্র্যান্ডমা লিন যে কিনা চিয়ান সেজে এসেছিল তার সাথে দেখা করে অনেক ভালো লাগে। গ্র্যান্ডমা ও লিন একে অপরের সাথে কথা বলতে গিয়ে লিন এতটাই নিজের কথায় ডুবে যায় যে ওর খেয়ালই নেই ও এখন ফ্যাংয়ের গার্লফ্রেন্ড হয়ে এখানে এসেছে। গ্র্যান্ডমার বাড়িতে ফ্যাংয়ের ভাই সেনও ছিল, আর লিন সবার সামনেই গ্র্যান্ডমাকে বলে বসে ফ্যাংয়ের সবকিছুই ভালো গ্র্যান্ডমা, তবে উনি অফিসের ছুটিটা আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারে। এই শুনে ফ্যাং লিনকে আটকাতে চাইলেও লিন কারো কথাই শুনতে রাজি নয়। যদিও লিনের এই ছেলে মানুষের কথা কেউ বুঝতে পারে না, তবে লিনের কথায় ফ্যাংয়ের অবস্থা তো খারাপ হতে শুরু করেছে। তো এরপর আসে ফ্যামিলি ডিনারের পালা, যেখানে ফ্যাংয়ের গার্লফ্রেন্ডের সুবাদে পুরো পরিবার একসাথে চিয়ার্স করবে। তবে দেখা যায় চিয়ার্স করে লিন সমস্ত ড্রিঙ্কস একবারেই খেয়ে ফেলেছে, যা দেখে লিনের দিকে সবাই তাকিয়ে রয়েছে। এমনকি গ্র্যান্ডমা লিনকে নিজের পছন্দসই খাবার খাওয়ানোর চেষ্টা করে, যা ওর কোনো মতেই পছন্দ ছিল না। এটা বুঝে ফ্যাং ঠিক এইভাবে লিনকে ওর ডিশ খাওয়া থেকে আটকে দেয়। যদিও ড্রেসটা নষ্ট হয়ে যাওয়ায় লিন ফ্যাংকে সরি বলতে গেলে ফ্যাং বলে, চিন্তা করো না, এই ড্রেসের দাম আমি তোমার স্যালারি থেকেই কেটে নেব। এতে তো বেচারি লিনের মুখ ভার হয়ে যায়। এরপর ডিনারে অত্যাধিক ড্রিঙ্ক করায় লিনের শরীর খারাপ হতে শুরু করে। বাড়িতে ফেরার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ও ভমিটিং করছে, এমনকি গাড়িতে বসেও ওর ভমিটিং থামছে না, যা দেখে ফ্যাং ও তার অ্যাসিস্ট্যান্টের অবস্থা পুরোই খারাপ। যদিও কোনো মতে ফ্যাং লিনকে ওর বাড়ির সামনে নামিয়ে চলে যায়, কিন্তু লিন রাস্তায় দাঁড়িয়ে আবারও ভমিটিং করছে। এই দেখে ফ্যাং ফিরে এসে লিনকে নিজের সাথে করে ওর রুমে নিয়ে যায়। যাবার পথে দেখা যায় কেউ তাদের আড়াল থেকে ফলো করে ছবি তুলছিল। ওদিকে ফ্যাং লিনকে রুমে নিয়ে গেলেও লিন তো নেশার ঘরে ভুলভাল বকতে থাকে, এমনকি নেশার ঘরে ও পড়ে যেতে গেলে ফ্যাং ওকে ধরে নেয়। কিন্তু ওরা দুজনেই একসাথে বিছানার উপর পড়ে যায়, ফলে ওরা একে অপরের অনেকটাই কাছাকাছি চলে আসে। এত কাছাকাছি আসায় ফ্যাং এক নজরে লিনকেই দেখছিল। তবে যখনই আবারও লিনের ভমিটিং ভাব হয়, ফ্যাং ওর থেকে দূরে সরে যায়। এরপর ফ্যাং ফিরে ওর গাড়িতে ওঠার সময় দেখে পেছন থেকে ওর ভাই সেন ওকে ফলো করছে, অর্থাৎ ওর ভাই আড়াল থেকে ওর ফটো তুলছিল। পরের দিন কোম্পানিতে দুজন এমপ্লয়ি আগের দিন রাতে নেশার ঘরে কিসের ব্যাপারে আলোচনা করছিল, যা শুনতে পেয়ে লিন একটু রেগে ওদের বলে, আমরা সবাই এখন অ্যাডাল্ট, তাই এইসব নেশার ঘরে কাউকে কিস করে নেওয়াটা একদমই ঠিক কাজ নয়। তো এই এমপ্লয়িরা বলে, এটা আমরা আমাদের কথা বলছি না, বরং বসের কথা বলছি। শোনা গেছে আগের দিন বস নাকি কারোর সাথে ব্লাইন্ড ডেটে গিয়ে তাকে কিস করে নিয়েছে। তো ওদের মুখে এইসব কথা শুনে লিনের মনে পড়ে আগের দিন রাতে তো ওই বসের সাথে ছিল। তো ওদের মধ্যে কিস হয়েছে এটা শুনে লিন তো অনেকটাই ঘাবড়ে গেছিল। ও লিফটে ওঠার সময় ফ্যাংয়ের মুখোমুখি হলে ও ফ্যাংকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ফ্যাং লিনকে লিফটে উঠে বলে, আগের দিন রাতে যা হয়েছে তাকে তোমার মনে আছে? লিন বলে, না, আমার তো কিছু মনে নেই। মজা করে ফ্যাং বলে, ঠিক আছে, তাহলে কম্পেনসেশন হিসেবে তোমার আমাকে কিছু দেওয়া উচিত। কম্পেনসেশনের কথা শুনে লিন উল্টে ফ্যাংকে কিছু বলতেই যাবে, তখনই ফ্যাং বলে, যেভাবে আগের দিন তুমি ভমিটিং করে আমার গাড়িটা নষ্ট করেছো, তার কম্পেনসেশন আমি তোমার স্যালারি থেকে কেটে নেব। ফ্যাংয়ের এই কথা শুনে লিন তো অনেকটাই রেগে যায়। এরপর সেন লিনকে নতুন প্রজেক্টের কিছু ডিজাইন দেখালে ফ্যাং দেখে অন্য এক ডিজাইনার লিনের ডিজাইন চুরি করে নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, ফলে ও ওই ডিজাইনারকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়। পাশাপাশি চিয়ান নিজের রুমে ছিল, তবে ও জানতে পারে ওর মা ফ্যাংয়ের কোম্পানিতে ওর সাথে দেখা করতে আসছে। মার ফ্যাংয়ের সাথে দেখা করা আটকানোর জন্য চিয়ান আগেভাগে ফ্যাংয়ের কোম্পানির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে লিন, ফ্যাং আর সেন একসাথে লিফটে ওঠে, তবে হঠাৎই মাঝপথে লিফটটা বন্ধ হয়ে যাওয়ায় পুরো লিফট অন্ধকার হয়ে গেছিল। দেখা যায় অন্ধকারে ফ্যাংয়ের শরীর অসুস্থ হতে শুরু করেছে, যে কারণে ফ্যাং মাটিতে বসে পড়লে লিন ওকে সামলাতে যাচ্ছিল। তবে তার আগেই সেন ফ্যাংকে সিপিআর দেওয়ার জন্য ওকে কিস করে নেয়। এই দেখে লিন তো কি বলবে বুঝতে পারছে না।
এমন সময় লিফটের দরজা খুললে বাইরে দাঁড়িয়ে চিয়ান ও বাকি সবাই এই সিন দেখে অবাক হয়ে যায়। তো সবাই একে অপরকে এই অবস্থায় দেখে নিজেদের ঠিকঠাক করে ওরা তিনজনই লিফট থেকে বেরিয়ে আসে। প্রথম দেখাতেই চিয়ানের সেনকে পছন্দ হয়ে যায়, তবে ওর মা ওখানে থাকায় ও ফ্যাংকে ডেট করছে এটা ওর মাকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। পরে চিয়ান লিনের সাথে কথা বলে সেনের সাথে ও সেটিং করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে, কারণ দুই পরিবারের মাঝে বিবাহের কথা উঠেছে যখন ওকে ফ্যাংকে বিয়ে করতেই হবে। আর যেহেতু ওর সেনকে পছন্দ, তাই এই বিয়ের প্রস্তুতি এগোনোর আগেই ও সেনের সাথে নিজের সম্পর্কটা আরো মজবুত করতে চাইছিল। যে কারণে কাজ করাকালীন লিন সেনকে ফোন করে ওর সাথে চিয়ানের একটা ডেটের ব্যবস্থা করে দেয়। সেন ও চিয়ানকে লাইক করতে শুরু করেছিল, তাই দুজনে মিলে ডেট করতে রাজি হয়ে যায়। এরপর কোম্পানির নতুন প্রজেক্টের প্রেজেন্টেশনের দিন হঠাৎই লিনের শরীর অনেকটাই খারাপ হয়ে যায়, যে কারণে ও কোম্পানিতে আসতে পারে না। কিন্তু এই বিষয় ফ্যাং কিছুই জানতো না। এরপর ওদের মিটিং শুরু হয়ে গেলে লিন আসছে না দেখে ফ্যাংয়ের চিন্তা হচ্ছিল। এর মধ্যেই কোম্পানির এক এমপ্লয়ি ফ্যাংকে মেসেজে লিনের অসুস্থ থাকার বিষয়টা জানায়, যা শুনে ফ্যাং মিটিং এর মাঝপথে ছেড়ে হন্তদন্ত হয়ে লিনের জন্য ওষুধ নিয়ে ওর বাড়িতে চলে আসে। দরজা খুলে লিন ফ্যাংকে ওর জন্য ওষুধ আনতে দেখে অবাক হয়ে যায়। যদিও শরীর খারাপ থাকায় ও ঠিক মতো চলতে পারছিল না। দুর্বল শরীরে লিন মাটিতে পড়ে যাচ্ছিল। এমন সময় ফ্যাং ওকে ধরে ফেললে লিন ফ্যাংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফ্যাং লিনের কেয়ার করায় ওর তো অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার আগে ফ্যাং লিনকে বলে শরীর অসুস্থ করে নিজের কাজে ফাঁকি দিলে হবে না, কাজটা তোমার, তাই তোমাকেই করতে হবে। এই বলে ও ওখান থেকে চলে গেলে লিন এবার আর ফ্যাংয়ের ওপর রাগ দেখাতে পারে না, কারণ ও বুঝে গেছিল ফ্যাং ওকে লাইক করে। এরপর লিনের কাছে একটা ফোন আসে। দেখা যায় লিন ওর বান্ধবীর সাথে ডিনারে গেছে, যেখানে ওর বান্ধবীরা নিজেদের হাজবেন্ডের টাকায় এটা ওটা কিনে শো অফ করতে ব্যস্ত। তো এদেরই মাঝে আমাদের লিনের ব্যাচেলর হওয়ার দুঃখটা কে বুঝবে। ফলে ও নিজের রাগটা প্রকাশ করার জন্য একটা কাঁটা চামচকে এইভাবে বেঁকিয়ে সবাইকে দেখাচ্ছিল। এর মধ্যেই ওই রেস্টুরেন্টে ওয়েটার এসে লিনকে গ্রিট করে যায়, যা দেখে বান্ধবীরা তো অবাক। লিন বুঝতে পারে এই সবকিছু ফ্যাং করছে। এমনকি রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় ফ্যাং লিনকে নিতে এলে বান্ধবীরা কি বলবে বুঝতে পারছিল না। যদিও লিনের এইসব একদম পছন্দ হচ্ছিল না, যে কারণে ওর বান্ধবীদের বলে দেয় ফ্যাং ওর বয়ফ্রেন্ড নয় বরং বস। ও ফ্যাংকে সবার সামনে এটা ওটা শুনিয়ে বলে, আমি তোমার এই ব্লাইন্ড ডেটে যেতে রাজি নই, কাল থেকে আমি অন্যদের ব্লাইন্ড ডেট করব। লিনের কথায় ফ্যাং তো অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে বোঝা যায় লিন এই সব ইচ্ছা করে করেনি। আসলে ওই দিন ওর মা ওকে ফোন করেছিল, যার শরীর অনেক অসুস্থ, তাই উনি লিনের জন্য অনেক ব্লাইন্ড ডেট ঠিক করেছে, যাতে সে লিনের বিয়ে দিতে পারে। মার কথা রাখতেই লিন আজ ফ্যাংয়ের সাথে এমন ব্যবহার করলো। এরপর লিন অনেকের সাথে ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু দেখা যায় প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। কেউ নিজেকে শো অফ করতে ব্যস্ত, তো কেউ আবার নিজের বাচ্চা সামলানোর জন্য লিনকে বিয়ে করছে। তো এইসব দেখে লিনের রাগের পারদ আরো বেড়ে যায়। তো এমনই একদিন লিন রাতের বেলা এক ব্যক্তির সাথে ব্লাইন্ড ডেটে গেছিল, যার উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। ব্লাইন্ড ডেটে থাকা ব্যক্তি লিনের কফিতে কিছু মিশিয়ে দেওয়ায় লিন ওখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে সেন চিয়ানকে ডিনারে যেতে বললে ও লিনকেও নিজের সাথে আনতে বলে। তখনই চিয়ান সেনকে জানায় লিন ব্লাইন্ড ডেটে গেছে, যা শুনে ফ্যাং তৎক্ষণাৎ লিনকে আটকাতে ছুটে যায়। এদিকে ওই ব্যক্তি লিনকে নিয়ে গাড়িতে উঠবে, ঠিক তখনই ফ্যাং এসে লিনকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। অজ্ঞান অবস্থাতে লিন ফ্যাংকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমায় অনেক ভালোবাসি ফ্যাং, তুমি আমার থেকে দূরে যেও না। লিনের ফ্যাংয়ের প্রতি এই ভালোবাসা দেখে ফ্যাংয়ের চোখেও জল চলে আসে। পরের দিন অফিসে গিয়েও ফ্যাং কোনোভাবেই আগের রাতের ঘটনাগুলো ভুলতে পারছে না। সারা রাত না ঘুমিয়ে পরের দিন ওর চোখের তলায় কালি পড়ে গেছে, যা সবার চোখের আড়াল করতে ও একটা সানগ্লাস পরে নেয়। যদিও সব এমপ্লয়িরাই এর মাঝে লিনকে দেখতে না পেয়েও ভাবে লিন হয়তো কাজে আসেনি। অফিস থেকে বাইরে বেরোনোর সময় ও দেখে লিন কফি মেশিন থেকে কফি নিচ্ছে, আর ফ্যাং এইভাবে দিন দুপুরে সানগ্লাস পরে লিনের সামনে গেলে লিন তো ওকে দেখে ওর মজা উড়িয়ে বলে, এই নাও টিস্যুটা তোমার সানগ্লাসের নিচে থাকা চোখের কালিগুলো মুছতে সাহায্য করবে।
যদিও ফ্যাং আগের রাতের ব্যাপারে লিনকে কিছু বলতে গেলে লিন বলে আগের রাতে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, তবে আমি চাই না এইভাবে আপনি আমায় বারবার সাহায্য করুন। লিনের কথায় ফ্যাং একটু আপসেট হয়ে যায়। এরপর লিন নিজের কম্পিউটারে দেখে আগের রাতে অজ্ঞান অবস্থায় ফ্যাং ওকে যখন কোলে তুলে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে কেউ আড়াল থেকে ওদের ভিডিও বানিয়েছে, যেটা ওই অজ্ঞাত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে কোম্পানির সব কলিগ লিনকে খারাপ চোখে দেখতে থাকে। ওদিকে ওই একই ভিডিও ফ্যাংও দেখছিল, আরও বুঝতে পারে আগের দিন ও লিনের ডিজাইন চুরি করার দায়ে যেই এমপ্লয়িকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল সেই এই কাজটা করেছে। বিষয়টা বুঝে ফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টকে ওই ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য বলে। কিছুটা সময় পর লিন আবারও কম্পিউটারে দেখে ওদের ওই এমপ্লয়ি সোশ্যাল মিডিয়ায় নিজের কনফেশন ভিডিও পোস্ট করেছে যে ও ইচ্ছাকৃত লিন আর ফ্যাংকে বদনাম করতে এই ভিডিওটা বানিয়েছিল। তো এমপ্লয়ির এই ভিডিও দেখে লিন তো অনেক হ্যাপি হয়ে ফ্যাংকে থ্যাংক ইউ বলতে চায়। যদিও ফ্যাং প্রথমে ও যে লিনকে এই বিষয়ে সাহায্য করেছে সেটা মানতে চাইছিল না, কিন্তু লিন জানতো এই কাজ ফ্যাং ছাড়া অন্য কেউ করতে পারবে না। পাশাপাশি সেন আর জিয়ান ডেট করতে ব্যস্ত। তো ডেট কমপ্লিট করে ওরা যখন ফিরবে তখনই বাইরে অনেক জোর বৃষ্টি পড়ছে, ফলে ওদের ওই মুহূর্তটা আরো বেশি রোমান্টিক হয়ে যায়। আর এইদিকে কোম্পানি থেকে বেরোনোর সময় এত জোর বৃষ্টি হচ্ছে দেখে লিন গেটের বাইরে দাঁড়িয়েছিল। এমন সময় কোম্পানির পাওয়ার কাট হয়ে গেলে লিন ভাবে ফ্যাং এখনো কোম্পানিতেই আছে। আরো অন্ধকারে অনেক ভয় পায়, ফলে ও ফ্যাংয়ের চিন্তা করে লিন আবারও কোম্পানির ভেতরে চলে আসে। পাশাপাশি ফ্যাংয়ের অন্ধকারে শরীর খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে ফ্যাংয়ের অবস্থা খারাপ হচ্ছিল। ঠিক তখনই লিং ফ্যাংয়ের কাছাকাছি চলে আসায় ও ফ্যাংকে সিপিআর দেওয়ার জন্য ওকে কিস করে। এরপর থেকে ওরা দুজন একে অপরকে ডেট করতে শুরু করে। কোম্পানির মধ্যে ফ্যাং লিনের কাছাকাছি আসলে লিন বলে এটা কোম্পানি, তাই আমি চাই না কেউ আমাদের এইভাবে দেখতে পাক। যদিও ফ্যাং লিনের কথা শুনলে তো ও নিজের গালটা লিনের দিকে বাড়িয়ে ওকে কিস করতে বললে সবার চোখ এড়িয়ে লিন ফ্যাংকে কিস করে লজ্জায় পড়ে ওখান থেকে পালিয়ে যায়। লিনের কিস পেয়ে ফ্যাং তো অনেক হ্যাপি। এরপর কোম্পানির সবাই একসাথে ডিনার করাকালীন ফ্যাং বারবারই লিনের হাত ধরার চেষ্টা করছে, যদিও প্রতিবারই কোনো না কোনো এমপ্লয়ি ওদের মাঝে এসে কাঠি করে দেয়। শেষ পর্যন্ত টেবিলের নিচ দিয়ে ফ্যাং লিনের হাতটা ধরে নিলে লিনেরও বেশ ভালো লাগে। এরপর ফ্যাং দেখে কাজ করাকালীন লিনের শরীর অসুস্থ হয়ে পড়ছে, যে কারণে ফ্যাং লিনের জন্য কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করে দেয়। তবে কোল্ড ড্রিঙ্কস এর পরিমাণটা এতই বেশি ছিল যে লিন ছাড়াও কোম্পানির বাকি এমপ্লয়িরাও ওই কোল্ড ড্রিঙ্কস এনজয় করেছে। পরে প্রজেক্টের প্রেজেন্টেশনে লিনের ডিজাইন ফ্যাং এর অতটা ভালো লাগে না। ও টিমকে এই ডিজাইন নিয়ে আরো কাজ করতে বলে। আর এদিকে ফ্যাং লিনকে নিজের রুমে ডেকে ওর সাথে রোম্যান্স করার চেষ্টা করছে, কিন্তু সেখানেও অ্যাসিস্ট্যান্টের নজর পড়ে যায়। অর্থাৎ দুজনের মাঝে হঠাৎই অ্যাসিস্ট্যান্ট চলে আসলে ওরা দুজনেই ঘাবড়ে একে অপরের থেকে দূরে সরে গেলে ফ্যাং অ্যাসিস্ট্যান্টকে দেখে ওর মুখে ফাইলটা ছুঁড়ে মারে। তবে অ্যাসিস্ট্যান্টও চুপচাপ ফাইল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ফ্যাং লিনকে নিয়ে ডিনারে গেলে সেখানে ওদের দুজনের কথায় বোঝা যায় ফ্যাং এর মা বাবা দুজনেই ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, যে কারণে ফ্যাং অন্ধকার হলেই এত ভয় পেয়ে যায়। সব শুনে লিন ভাবে ও সারা জীবন ফ্যাংকে অন্ধকার থেকে দূরে রাখার চেষ্টা করবে। এইসব ভাবতে ভাবতে ফ্যাং এর কাছে একটা ফোন আসে, যেখানে ও জানতে পারে ওর ছোটবেলার বন্ধু বেলবেল আবারও দেশে ফিরে এসেছে। বেলবেল ছোটবেলার বন্ধু হলেও সে যে মেয়ে এটা শুনে লিন তো বেশ রেগে যায়। ফ্যাং ওকে বোঝানোর চেষ্টা করে বেলবেল নাকি ওর ছোটবেলার বন্ধু, সাথে ওকে দেখতেও ভালো না, আরো অনেক মোটা। তবে ওরা দুজন গাড়িতে ওঠার আগে ওখানে বেলবেল এসে নিজের পরিচয় দিলে দেখা যায় বেলবেলকে দেখতে অনেক সুন্দর। এরপর বেলবেল অফিসে এলে সব এমপ্লয়িরা তো ওকে নিয়ে আলোচনা করতে থাকে, কারণ সবার মতে বেলবেলকে দেখতে অনেক সুন্দর। তো বেলবেলের এত প্রশংসা লিনের মোটেই সহ্য হচ্ছিল না, যে কারণে ফ্যাং লিনের সাথে কথা বলতে এলে লিন বলে তুমি এখানে কি করছো? তোমার তো এখন তোমার ছোটবেলার সুইট হার্টের সাথে সময় কাটানো উচিত। লিনের এরকম কথা শুনে ফ্যাং তো বুঝে গেছিল লিন অনেক জেলাস ফিল করছে। লিন ওখান থেকে চলে গেলে বেলবেল এসে ফ্যাংকে ওর সাথে ডিনারে যাওয়ার কথা বলে, আর ফ্যাংও ওর সাথে যেতে রাজি হয়ে যায়। পাশাপাশি লিন ও চিয়ান আর সেনের সাথে ওর এক বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে একটা রেস্টুরেন্টে আসে, যেখানেই বেলবেল ফ্যাংকে নিয়ে গেছিল।
তো বেলবেল ফ্যাংয়ের গ্র্যান্ডমার কাছে ওদের বিয়ে নিয়ে কথা বললে ফ্যাং সরাসরি বেলবেলকে বলে দেয় আমার গার্লফ্রেন্ড আছে। যদিও বেলবেল এই বিষয়ে মানতে রাজি ছিল না, কিন্তু আড়াল থেকে ফ্যাংয়ের বলা প্রতিটা কথা লিন শুনতে পায়, যা শুনে ফ্যাংয়ের ওপর ওর সব রাগ গলে জল হয়ে যায়। পরে বেলবেল একটা প্রজেক্টের ডিজাইন লিনকে দিলে বেলবেল লিনের করা ওই ডিজাইন সমেত লিনকে নিয়ে ক্লায়েন্টের সাথে মিটিং করতে যায়। তবে দেখা যায় ওই ক্লায়েন্টের নজর খুব খারাপ, কারণ সে বিজনেস মিটিং করতে এসে বেলবেলকে খারাপ নজরে দেখছে, যা দেখে লিন ওই বিজনেসম্যানকে আচ্ছা রকম করে কথা শুনিয়ে বেলবেলকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। দুজনকে একসাথে দেখে ফ্যাং ও অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে সত্যি মেয়েদের বোঝা সম্ভব নয়। এই কথা বলতে না বলতেই হঠাৎই কোম্পানিতে গ্র্যান্ডমা এসে উপস্থিত হয়, যে কোম্পানিতে লিনকে দেখে তো অবাক হয়ে যায়। এমনকি লিনের গলায় ওই আইডি কার্ড দেখে ভাবে চিয়ান কি এইখানে জব করে। আসলে প্রথম থেকেই তো ফ্যাং নিজের গ্র্যান্ডমাকে লিনকে চিয়ান বলে পরিচয় দিয়ে এসেছে। এরপর গ্র্যান্ডমা কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডারদের নিয়ে একসাথে বিজনেস ডিনার করছিল। তো তখনই ডিনারের মাঝে এক ইনভেস্টর এজেন্সি এসে ফ্যাংয়ের নামে জালিয়াতির কেস হয়েছে এমনটা বললে ডিনার টেবিলে গ্র্যান্ডমার হার্ট অ্যাটাক হয়ে যায়। তাকে বাড়িতেই হসপিটালিটির মধ্যে রাখা হয়। যদিও গ্র্যান্ডমা লিনের সম্পর্কে সমস্ত সত্যি জেনে উনি কোনোদিনই লিনকে মানতে পারবেন না এমনটা ফ্যাংকে জানিয়ে দেয়, কারণ গ্র্যান্ডমার মতে লিন প্রথম থেকেই ওনাকে মিথ্যে বলে সম্পর্ক গড়তে চেয়েছে। লিন ওখানেই ছিল। সে গ্র্যান্ডমার কথা শুনে অনেকটাই আপসেট হয়ে যায়। এরপর ফ্যাং লিনের সাথে কথা বলতে আসলে লিন ফ্যাংকে বলে গ্র্যান্ডমা ঠিক কথাই বলছেন, তোমার আর আমার পজিশন কোনোদিনও এক হতে পারে না, কারণ সারা জীবন আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর আজ আমি তার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করলে হয়তো বড়লোকদের চাওয়া এই পণ প্রথা আমি কোনোদিনই পূরণ করতে পারবো না, যা হয়তো গ্র্যান্ডমা কখনো মানতে পারবে না, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এই বলে লিন কাজ থেকে রিজাইন দিয়ে চলে যায়। দেখা যায় অফিস থেকে বেরোনোর সময় লিনের ফ্রেন্ড চিয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে লিনকে নিজের কোম্পানিতে আরো বেশি স্যালারিতে কাজে রাখবে বললে লিনের চোখে জল চলে আসে। অন্যদিকে সেন ফ্যাংকে লিনের অফিস ছেড়ে দেওয়ার বিষয়টা বলে, তাকে এই প্রবলেম থেকে বের করানোর কথায় কিছু ফাইলে ওকে সাইন করিয়ে নেয়। তবে সেনকে দেখে বোঝা যাচ্ছিল ওর উদ্দেশ্য তেমন একটা সুবিধার নয়। এদিকে লিন আবারও মায়ের দেখানো ব্লাইন্ড ডেটে এসেছে, যেখানে সে তার ডেট কমপ্লিট করে বেরোনোর সময় দূরে থাকা জায়ান্ট স্ক্রিনে দেখতে পায় ফ্যাংয়ের ওপর জালিয়াতির অভিযোগ দেওয়া হয়েছে, যা দেখি লিন তো থমকে যায়। এরপর কোম্পানির বোর্ড অব ডাইরেক্টরের মিটিংয়ে ফ্যাংকে নতুন প্রজেক্টের ডিজাইন অন্য কোম্পানিকে বিক্রি করে দেওয়ার অভিযোগে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকি ওই ডিজাইন যে কোম্পানি কিনে নিয়েছে, ফ্যাং তার ওনারের সাথে দেখা করতে চাইলে দেখা যায় ফ্যাংয়ের ভাই সেন ওই কোম্পানির মালিক। ফ্যাং বুঝতে পারে ওই দিন সেন কথায় কথায় ওকে দিয়ে যে ফাইলে সাইন করিয়েছিল ওটা আসলে লিনের ডিজাইন করা ফাইলটা ছিল, যার মাধ্যমে সেন ফ্যাংকে দিয়ে ডিজাইনগুলো নিজের করে নিয়েছে। তো সেনের এই কাজে গ্র্যান্ডমা অনেক হার্ট হয়েছে। গ্র্যান্ডমা ফ্যাংকে বলে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে তোমার মা বাবাকে আমি হারিয়েছিলাম, কিন্তু ওই দিনই আমি আরো একটা সন্তান পেয়েছিলাম যাকে তোমার থেকে আমি কখনো আলাদা মনে করিনি, কিন্তু আজ সেই সন্তান এইভাবে বিশ্বাসঘাতকতা করবে তা আমি কোনোদিনও স্বপ্নে ভাবতে পারিনি। গ্র্যান্ডমাকে এইভাবে ভেঙে পড়তে দেখে ফ্যাং তাকে সামলায়। এদিকে সেনের এই কাজে চিয়ানও ওর ওপর অনেকটাই আপসেট ছিল, কিন্তু সেন চিয়ানকে বোঝাতে চায় তার অনাথ হয়ে যাওয়ার পেছনে ফ্যাংয়ের মা বাবাই দায়ী। এমনকি ফ্যাংয়ের পরিবার সারা জীবন তাকে ফ্যাংয়ের থেকে নিচেই রাখবে। যদিও সেনের এই কথা চিয়ান কোনো মতেই মানতে পারে না, কারণ সে দেখেছে ফ্যাং তার ভাইকে কতটা বিশ্বাস করে, তাই ও সেনের কথা না শুনেই ওখান থেকে চলে যায়। এরপর বোর্ড অব ডাইরেক্টররা ফ্যাংকে সিইও পদ থেকে সরিয়ে দিচ্ছিল, এমন সময় লিন ওখানে আসে আর ও নিজের করা ডিজাইনের আসল কপিটা সবাইকে দেখিয়ে বলে এটাই হলো আসল ডিজাইনের ব্লুপ্রিন্ট, যা আমি মিস্টার ফ্যাংয়ের জন্য বানিয়েছিলাম। আসল ব্লুপ্রিন্ট পেয়ে বোর্ড অব ডাইরেক্টররা এই বিষয়ে আরো তদন্ত করবে বলে জানায়। তবে সেনের লিনের এইভাবে ফিরে আসাটা একদমই পছন্দ হয় না, কিন্তু এরকম খারাপ অবস্থায় ফ্যাং লিনকে নিজের পাশে পেয়ে অনেক হ্যাপি। তবে লিন বলে এই কাজে আমায় সাহায্য করেছে বেলবেল,
আর দেখা যায় কিছুদিন আগে বেলবেল নিজের বাড়িতে এসে ওকে সমস্ত বিষয়টা বলে ফ্যাংকে সাহায্য করার জন্য বলেছিল। এরপর সেন অন্য কোম্পানিতে ওই ব্লুপ্রিন্ট সামনে আসার বিষয়টা বোঝাচ্ছিল, কিন্তু দেখা যায় ওই কোম্পানি সেনকে সাহায্য করতে নিজের লোক পাঠিয়ে দিয়েছে। কিন্তু তখন ভাইকে সাহায্য করতে ফ্যাং ওই গুন্ডাগুলোর সামনে এসে দাঁড়ায়, আর দুই ভাই মিলে একসাথে ওই গুন্ডাগুলোকে আচ্ছা রকম ধোলাই দেয়। ফলে দুজনের মধ্যে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর ফ্যাং লিনের সাথে কথা বলাকালীন হঠাৎই লিনের আন্টি ওকে ফোন করে মার কিছু বিপদ হয়েছে এমনটা জানালে লিন খুব দুশ্চিন্তায় পড়ে গেছিল যে কি করে ও এত তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছবে। তবে আমাদের ফ্যাং সবকিছুতেই স্মার্ট, যে কারণে ও লিনকে তাড়াতাড়ি ওর বাড়ি পৌঁছানোর জন্য একটা চপার ডেকে নেয়। লিন ওর মায়ের কাছে পৌঁছালে দেখা যায় মা একদমই সুস্থ রয়েছে। তবে লিন একটু নিশ্চিন্ত হলে মা বলে, এত তাড়াতাড়ি তুমি এখানে কি করে পৌঁছালে? উত্তরে লিন বলে, কেউ আমাকে হেলিকপ্টারে এখানে নিয়ে এসেছে। এই বলে ও নিজের মায়ের সাথে ফ্যাং এর পরিচয় করায়। ফ্যাং এর লিনের মায়ের সাথে দেখা করে অনেক ভালো লাগে। অন্যদিকে চিয়ান সেনের কাজে আপসেট থাকায় ও ওর সাথে কথা বলছিল না। সেন চিয়ানকে মানাতে ওর সাথে দেখা করে নিজের করা ভুল স্বীকার করে নেয়। এমনকি চিয়ানের সাথে থাকবে বলে বেচারা নিজের গাড়ির চাবিটা পর্যন্ত জলে ফেলে দিয়েছিল। এই দেখে তো চিয়ান অবাক হয়ে যায়। তবে এত কম শাস্তি সেনের জন্য ঠিক নয়, যে কারণে চিয়ান সেনকে ওখানে ওই অবস্থায় ফেলেই চলে যায়। বেচারা সেন গার্লফ্রেন্ডকে মানাতে গাড়ির চাবিও খোয়ালো, আর গার্লফ্রেন্ডও তাকে না নিয়ে চলে গেল। এরপর ফ্যাং লিনকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে ওকে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করার জন্য। তবে ওর ওই প্রপোজালের আগেই দেখা যায় ওখানে থাকা এক ব্যক্তি ওর গার্লফ্রেন্ডকে অনেক বড় করে প্রপোজ করছে, যা দেখে ফ্যাং তো লজ্জায় পড়ে যায়। ওর অ্যাসিস্ট্যান্টকে ওর প্রপোজালের সমস্ত ব্যবস্থা করে ফেলতে বলে। এরপর ওরা সবাই মিলে বাইরে গেলে চিয়ানও ওদের সাথেই ছিল। তখনই সেন আবারও চিয়ানকে মানাতে বানি সেজে আইসক্রিম হাতে ওর সামনে এসে দাঁড়ায়, আর নিজের ভুল স্বীকার করে ওর কাছে সরি বললে, এত কিউট ভাবে কেউ সরি বললে কোনো মেয়ে কি আর তার থেকে মুখ ফেরাতে পারে? ফলে চিয়ান সেনকে ক্ষমা করে একে অপরকে কিস করে। পরে কোম্পানিতে লিনের পরবর্তী প্রজেক্টের ফাইনাল ডিজাইন সাবমিটের দিন ছিল। লিন ওই ডিজাইন নিয়ে ফ্যাং এর সাথে দেখা করতে এলে ফ্যাং তার প্রপোজালের সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। আর ডিজাইন সাবমিট করার আগেই ফ্যাং লিনকে নিজের মনের কথা জানিয়ে রিং পরিয়ে প্রপোজ করলে কোম্পানি সবার সামনেই লিন ফ্যাং এর প্রপোজাল একসেপ্ট করে নেয়। আর ওরা একে অপরকে কিস করে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়। তবে এখানে শুধু ওদের দুজনের রিলেশনশিপ সমাপ্ত হয়নি, বরং আরো দুটো রিলেশনশিপ ভেতর ভেতর শুরু হয়ে গেছিল, যেখানে আমাদের সেন চিয়ানকে কিস করছে। তো অন্যদিকে বেলবেলের সাথে এটা কি দেখা যাচ্ছে? আরে ও তো অ্যাসিস্ট্যান্টের ওপর ক্রাশ খেয়েছে। আর এতগুলো ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।